দেশের অন্যতম সমস্যা হিসেবে ধরা হয় বেকারত্ব। তার উপর বেকারের একটা বড় অংশ শিক্ষিত। এমন পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রমে উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এই উদ্যোগে চাকরি প্রার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। দেশে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেকারত্ব বাড়ার আশঙ্কা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট ও নিয়োগে দীর্ঘসূত্রতার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং গুণগত ও মানসম্পন্ন শিক্ষাদানের জন্য শিক্ষক পুল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশে এমপিওভুক্ত স্কুল কলেজে প্রায় ৬০,০০০-এর বেশি শিক্ষক পদ শূন্য রয়েছে। একই সময়ে বেকারত্বও বেড়েছে। সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, দেশে বেকারের সংখ্যা ২৭,৩০,০০০-এ পৌঁছেছে, যার বড় অংশই উচ্চশিক্ষিত। চাকরি প্রার্থীরা বলছেন, নিয়োগ প্রক্রিয়ার ধীরগতির কারণে এমনিতেই অনেকে বয়সসীমার কাছাকাছি চলে গেছেন। এই অবস্থায় অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ তরুণদের সুযোগ আরও সীমিত করবে। শিক্ষাবিদরা বলছেন, সাময়িকভাবে এই উদ্যোগ শিক্ষক সংকট কমাতে সহায়ক হতে পারে, তবে এটি স্থায়ী সমাধান নয়। পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে অবসরপ্রাপ্তদের মানিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড.এস.এম. হাফিজুর রহমানের মতে, এই উদ্যোগ যেন নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা না হয়, সেটা বিবেচনায় রাখা প্রয়োজন। আর অবসরপ্রাপ্তদের মধ্য থেকে নিয়োগ যেন যোগ্যতা, সক্ষমতা ও অভিজ্ঞতার মাপকাঠিতেই হয়। তা না হলে শিক্ষার মান উন্নয়ন না হয়ে অবনতির শঙ্কা সৃষ্টি হবে। তাই বিশেষজ্ঞরা দ্রুত নতুন শিক্ষক নিয়োগের ওপরই জোর দিচ্ছেন। নাবিলা রহিম, সময়ের আলো।